এসো এসো গোপাল, এসো এসো। আমার কি সৌভাগ্য যে তুমি আমার বাড়ি আজ অন্ন গ্রহণে এসেছো। আগে আমি আপনার নিমন্ত্রণ কিভাবে অমান্য করি বলুন? তুমি হলে মহারাজের খাস লোক, তোমাকে ধরেই আমি মহারাজের কাছ থেকে বাণিজ্যের অনুমতিটা পেতে চাই। হয়ে যাবে, একদম ভাববেন না। আমি মহারাজকে বলে আপনার বাণিজ্যের অনুমতি করে দেব। আগে অন্ন গ্রহণ, তারপর সব কথা। আমি সামান্য মানুষ, তবু তোমার জন্য আয়োজন করেছি। তুমি যা যা খেতে পছন্দ করো আমি সব খবর নিয়ে সেই সবই আয়োজন করেছি। চলুন চলুন, শুভ কাজে বিলম্ব করে আর কি লাভ। ডান হাতের কাজটা সেরেই নিই। চলো চলো গোপাল। নাও গোপাল, আসন গ্রহণ করো। শ্রেষ্ঠী, আপনি কি আমাকে মধ্যাহ্ন ভোজনের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন না জলযোগের জন্য? সত্যিই তুমি রসিক চূড়ামণি, মধ্যাহ্নের নিমন্ত্রণ করে তোমাকে জলযোগ করাবো? আপনি থালায় যা ভাত দিয়েছেন সেটা তো আমার জলখাবার, আর একটু ভাত দিন। এই 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 কে আছিস? আরে ভাত নিয়ে আয়। এই গোপাল, তুমি তুমি আসন গ্রহণ করো, এখনই তোমার ভাত নিয়ে লোক আসছে। বসো বসো বসো। এই দাও, ভাত দাও, ভাত দাও। না না, ভাত আর দেবে কি? ওইটা রেখে চলে যাও, আমি ভাত নিয়ে নেব। তুমি বরং ওই ডাল ভাজা নিয়ে এসো, আমি আস্তে ধীরে খাই। কি কি পদ রেঁধেছো ঠাকুর? আগে অনেক কিছু আছে। প্রথমে ভাত, সোনাম মুগের ডাল, সাথে পোস্ত দিয়ে বেগুনি। আহা আহা, তারপর? হ্যাঁ, আছে তো, আছে আছে। তারপর আগে ছানার কোপ্তা, কাতলা মাছের পাতলা ঝোল, কষা কষা মাংস, বেশ মাখো মাখো। বেশ বেশ বেশ, তারপর তারপর? তারপরও আছে। তারপর শেষ পাতে ক্ষীরের দই আর ভোলা ময়রার ছানার মিষ্টি। বাহ, যাও যাও, সবগুলো নিয়ে এসে আমার থালার পাশে রাখো। হ্যাঁ, এদিকে শোনো ঠাকুর, আমি না একটু খেতে ভালোবাসি। যেমন কাজ তেমন খাওয়া। তোমার মনিবের অনেক বড় কাজ করে দিতে হবে তো, তাই খাওয়াটাও একটু ওই মক্ষম হওয়া দরকার। এই শোনো ঠাকুর, এই যা যা পদ রাধা হয়েছে সব গামলাগুলো এখানে নিয়ে এসো আর সাজিয়ে রাখো। যাও। একটু কম খেলাম, কিন্তু খুব তৃপ্তি করে খেলাম। আমার কাজটা হবে তো গোপাল? হবে মানে হয়ে গেছে ধরে নিন। কাল রাজসভায় আবেদনপত্র নিয়ে দেখা করুন, মহারাজ ঠিক অনুমতি দিয়ে দেবেন। শ্রেষ্ঠী, গোপালের কাছে তোমার কথা শুনলাম, আমি তোমাকে বাণিজ্যের অনুমতি দিলাম। হ্যাঁ, অনেক ধন্যবাদ মহারাজ। তুমি বাণিজ্যে উন্নতি করো এই কামনাই করি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব মহারাজ। এবার তাহলে আমাকে আজ্ঞা দিন মহারাজ। এসো এসো শ্রেষ্ঠী। প্রণাম মহারাজ। গোপাল, তুমি নাকি এই কাজ করে দেবার জন্য অনেক কিছু উৎকোচ নিয়েছো। মন্ত্রীমশাই, শ্রেষ্ঠী মানুষটি খুব অমায়িক। আমাকে মধ্যাহ্ন ভোজনে নিমন্ত্রণ করে খাইয়েছেন। সেই খাওয়ানোটা যদি আপনার মতে উৎকোচ গ্রহণ হয়, তাহলে আমার আর কিছু বলার নেই। কোনো কিছুর বিনিময়ে কাজ করাটাকেই উৎকোচ নেওয়া বলে গোপাল। মহারাজ, আপনি তো জানেন আমি একটু ভোজন রসিক। কেউ যদি আদর করে খাওয়ায়, আমি কি না করতে পারি বলুন? এই ধরুন না, মন্ত্রী মশাই যদি আমাকে আদর করে মধ্যাহ্ন ভোজনের জন্য নিমন্ত্রণ করেন, তবে কি আমি যাব না বলুন? সে তো যাবেই, যাওয়াই তো উচিত।
কি বলো মন্ত্রী? আমি কি কমে গোপালকে নিমন্ত্রণ করে খাওয়াবো, আর কেনই বা খাওয়াবো? মন্ত্রী মশাই বাজি ধরুন। কিসের বাজি? এই মাসের আর আর কটা দিন বাকি আছে? আর 15 দিন। আমি বাজি ধরলাম যে বাকি 15 দিনের মধ্যে আমি আপনার বাড়িতে গিয়ে ভোজন করে আসব। পারবে না। যদি পারি তাহলে কি হবে? তুমি বলো, তুমি যা বলবে তাই হবে। ভেবে বলছেন তো? হ্যাঁ, ভেবেই বলছি। যদি আমি হারি তাহলে সারা মাস আপনাকে খাওয়াবো, আর আমি যদি জিতি তাহলে আপনাকে সারা মাস ধরে আমাকে খাওয়াতে হবে। রাজি? রাজি। তাহলে কথা হয়ে গেল মহারাজ। এই মাসের 15 দিনের মধ্যে মন্ত্রী মশাইয়ের বাড়িতে আমার খাওয়া নিশ্চিত। শেষে এমন হবে আপনি আমার পায়ে ধরে সাধবেন, মন্ত্রী মশাই। গাছে কাঁঠাল আর গোফে তেল। গোপালকে কখনো করবেন না হেলা, সুযোগ পেলেই গোপাল খেলে দেবে খেলা। তখন বলবেন মনে মনে এ কি ভীষণ জ্বালা, তখন শুধু আপনি বলবেন এবার পালা পালা পালা। কথায় কথায় গাঁথো শুধু ভুসি কথার মালা। যদি জোটে রোজ মন্ত্রীর বাড়ির ভোজ, দারুণ ব্যাপার হবে। খাবো খাবো খাবো, খেতে আমায় হবে। গোপাল, ওদিকের কি ভাবলে? ওদিক বলতে কোন দিক? 15 দিন থেকে 7টা দিন কিন্তু চলে গেছে। জানি তো, ইচ্ছে করেই তো সময়টা নিচ্ছি। কেন? মন্ত্রী মশাইকে একটু ঘেঁটে দিতে। ঘেঁটে না দিলে মন্ত্রী মশাইয়ের ঘাড় ভাঙবো কি করে? মন্ত্রী মশাইয়ের ঘাড় ভেঙে কবে খাবে গোপাল? 1 মাস ধরে খাবে? কি কপাল, কি কপাল। পরিকল্পনা আমার হয়ে গেছে সারা। মন্ত্রী মশাই বুঝবেন আমি কি ধারা। চমৎকার চমৎকার, কি বলবো আর, গোপালের বুদ্ধি হলো অতি চমৎকার। গোপাল, আমি জানি তুমি মন্ত্রী মশাইকে বোকা ঠিক বানাবেই। আপনাদের ভালোবাসা আর আমার হাত যশ। বম 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 বম। কে বাবা আপনি? আমি আমি কে কেন বুঝতে পারছিস না? না না, বুঝতে পেরেছি, আপনি একজন সাধু। শুধু সাধু নই, আমি ত্রিকালজ্ঞ। এই যে এইটা দেখেছিস, এটা কি বলতো? সাদা রঙের টিপ বাবা। মূর্খ, অন্ধ, নির্বোধ। বম বম বম। কাকে দেখছেন বাবা? বম। কাকে দেখছি? মূর্খ, এই পবিত্র দেবীকে চিনতে পারছিস না? কি করে চিনবে বাবা? ওর কি সে চোখ আছে না মুখ? খালি সবসময় মুখ ঝামটা, অসহ্য। মা, মা, তোমার সব দুঃখ চলে যাবে। একটা সুখের দিন আসছে তোমাদের জীবনে। আসছে, আমি দেখতে পাচ্ছি, কিন্তু কিন্তু কিসের বাবা? মা, তোমাদের এখানে খুব মজার মানুষ কে আছে যার মাথায় অল্প অল্প বুদ্ধি আছে? আছে বাবা, আছে। তার নাম গোপাল। সে খুব মজার মানুষ, আর তার মাথায় অসম্ভব বুদ্ধি। আমি দেখতে পাচ্ছি যে সেই তোদের সংসারে সুখ শান্তি আনবে। আপনি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি মানে আমাকে অবিশ্বাস? জানিস আমার বয়স কত? আমি কত বছর ধরে এই পৃথিবীকে দেখছি। আমার একটা অভিজ্ঞতার দাম নেই। কত কত বছর বাবা? 66,66,666 বছর ধরে এই পৃথিবীকে দেখছি। আমি বলছি তোমাদের সুদিন আসছে। সেই মজার মানুষকে তৃপ্তি করে আপ্যায়ন করে খাওয়াতে হবে। শুভ দিন আসছে, আসছে, আমি দেখতে পাচ্ছি। শুভ দিন আসছে বাবা, আসছে। আসছে তো বটে, তবে সে তোর জন্য নয়, এই পবিত্র আত্মার জন্য। উফ, কি যে হচ্ছে আজ, আমার আর সম্মান রইলো না। মা, এই নির্বোধ লোকটাকে তুমি সামলাতে পারো। একে গড়ে পিঠে মানুষ করো। ভম বম ভম ভম।
এবার আমার কাজ বাড়লো গো। তোমাকে গড়ে পিঠে তৈরি করতে হবে। দেখি দুদিনের মধ্যে তোমাকে কতখানি বদলাতে পারি। আর শোনো, গোপালকে খাবারের জন্য বলে দাও। বলতে আমার বই গেছে, আমি নিজের নাক কেটে গোপালকে আপ্যায়ন করতে যাব। কথাটা কানে গেল না? গেল, কিন্তু গোপালকে খাওয়ানোর খরচ জানো? ও হলো পেটুক গোপাল, পেটে আছে ভস্যকীট। যাই থাকুক, গোপালকে নেমন্তন্ন করে খাওয়াতেই হবে। এ কি মন্ত্রী, তোমাকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? কিছু না মহারাজ। কিছু তো একটা হয়েছে। ও মন্ত্রী মশাই, বলুন না আপনার ঠিক কি হয়েছে? কিছু হয়নি, আমি একটু চিন্তায় আছি। আপনার চিন্তা ভাবনাগুলোকে আপনার কাছে রেখে দেবেন না, একটু আমাদের সাথে আলোচনা করুন, হয়তো আপনার চিন্তা ভাবনাগুলো দূর হতে পারে। কি মহারাজ, আমি কি কিছু ভুল বললাম? একদম সঠিক বলেছ। আরে মন্ত্রী, আমরা তো তোমার ভালো চাই নাকি? কি আর বলবো মহারাজ, আজ সকালে একজন ত্রিকালজ্ঞ সাধু ঘরে এসেছিল। ত্রিকালজ্ঞ সাধু? বাবা, কি ভাগ্য আপনার মন্ত্রী মশাই। মনে হচ্ছে এর মধ্যে গোপালের কিছু হাত আছে। দেখা যাক শেষমেশ কোথাকার জল কোথায় দাঁড়ায়। তা কি বললো সেই ত্রিকালজ্ঞ সাধু বাবা? গিন্নির কাছে খুব ছোট করে দিলেন। উফ, সে কি ধমক! বাবারি বাবারি বাবা! সেই ত্রিকালজ্ঞ বাবা আপনাকে ধমক দিলেন? আহা, কি হয়েছে একটু খুলে বলো দেখি। আমি দরজা খুললাম, দেখি সামনে দাঁড়িয়ে আছে ওই সাধু। হ্যাঁ, মা, এই নির্বোধ লোকটাকে তুমি সামলাতে পারো, একে গড়ে পিঠে মানুষ করো। বুঝলাম, তার মানে তোমার গিন্নি এখন তোমাকে গড়বে। ভালো, তা গোপালকে আপ্যায়ন করে পেট ভরে খাওয়ালেই তো তোমার ভাগ্য ফিরে যাবে। মহারাজ, গোপাল ছাড়া কি আর কেউ বুদ্ধিমান নেই? মন্ত্রী, এটা কিন্তু তোমার গিন্নি ঠিক বলেছে। গোপাল ছাড়া বুদ্ধিমান আর মজার মানুষ এই কৃষ্ণনগরে আর কেউ নেই, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। উপস্থিত বুদ্ধিতে গোপালের জুড়ি নেই, এটা তো আপনিও জানেন। আচ্ছা, এরা সবাই এত গোপাল গোপাল করছে কেন? তবে কি এটা গোপালের চাল? মন্ত্রী মশাই আমার দিকে চেয়ে কিছু একটা ভাবছেন, হয়তো মনের মধ্যে কোনো সন্দেহ দানা বেঁধেছে। না, এবার সন্দেহটাকে দূর করতে হবে। শুনুন মহারাজ, আমি মন্ত্রী মশাইয়ের বাড়িতে খাবো না, আমার কোনো সম্মান নেই। যাপ বাবা, এটা কি হলো? সে কি গো গোপাল, তুমি তো মন্ত্রীর সাথে বাজি ধরেছিলে, এখন তুমি বাজি থেকে সরে দাঁড়াচ্ছ। শর্ত মেনে নিতে রাজি আছি, কিন্তু মন্ত্রী মশাইয়ের বাড়িতে গিয়ে অন্ন গ্রহণ করব না। তাহলে উপায়? এই তোমার জন্য আমি কোনোদিন সুখের মুখ দেখতে পারবো না। আরে আমি কি করলাম? নিশ্চয়ই কিছু একটা বলেছো। তোমার তো গুণে ঘাট নেই, যখন তখন গোপালের পিছনে লাগছো। আর গোপাল যখন আমার পিছনে লাগে তার বেলা তো কিছু বলো না। কেন লাগে সেটা বুঝতে পেরেছো কখনো? আমার জেনে কোনো লাভ নেই। আমার তোমার কাছে কিছু শোনা নেই। তুমি কৃষ্ণনগর থেকে একটা বুদ্ধিমান মানুষকে খুঁজে এনে দাও। তারপর আর কি, মন্ত্রী মশাই সবে সন্দেহ করতে শুরু করেছেন, আমিও দিলাম সন্দেহের মূলকে একেবারে কাটারি দিয়ে কেটে। মন্ত্রী মশাইয়ের সন্দেহ এখন ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আর খুব বিশ্বাস, কালকে নিমন্ত্রণ এলো বললে। তুমি কি করবে? খাবো তো বটেই, কিন্তু তার আগে একটু নাটক করতে হবে। নাটক মানে? নাটক মানে প্রথমে এমন ভাব করব যাতে মন্ত্রী মশাই ঘাবড়ে যাবেন। বলবো খাবো না। তারপর আমি অনেক কষ্টে রাজি হব, খাবো এবং খাবার দক্ষিণাও নেব। তুমি শুধু দেখে যাও গিন্নি, দেখে যাও। কি হলো? গোপালের বাড়ি যাবে না? দয়া করে জোর করো না, আমাকে একটু ভাবতে দাও, একটু। ভাবি পরে হবে, এখন তোমাকে গড়তে হবে।
তুমি এখন আমার এক তাল মাটি। তোমাকে আমি গড়ব, তবে তো আমার সুদিনটা আসবে। ওই যে কালজ্ঞ বাবা তো তাই বললেন। গিন্নি, ও গিন্নি, কি অলসতা বর্জন করে এক্ষুনি গোপালের বাড়ি যাও। তুমি যাবে? যাচ্ছি গো। অমন করে ধমকাচ্ছ কেন? এই ওগো, ধমকাচ্ছি না। আমি তোমাকে নিজের হাতে গড়ছি গো, গড়ছি। যোগ দিয়ে গড়তে হবে তো, নইলে কি গড়তে গিয়ে মাদুর গড়ে ফেলবো গো। কি হলো, দাঁড়িয়ে কেন? যাও, যাবে? বুঝলে গিন্নি, আজ আলুর দমটা বেশ জমিয়ে করেছে। স্বাদটা এখনো মুখে লেগে আছে। কাল সকালে বাজার থেকে বেশ বড় একটা গোটা কাতলা মাছ নিয়ে আসবে, বুঝলে? ঠিক আছে নিয়ে এসো। আমি মাছের মাথা দিয়ে সোনা মুখের ডাল করব, আর কাতলা মাছের কালিয়া করব গো। তোফা। গোপাল, ও গোপাল, গোপাল জেগে আছো? আরে, মন্ত্রীমশাইয়ের গলার আওয়াজ পেলাম। গোপাল। খেলার নাম বাবাজি। ও গোপাল, আসুন মন্ত্রীমশাই, বাইরের দরজা খোলা আছে, এখনো আগল দিইনি। গিন্নি, তুমি ঘরের ভেতরে গিয়ে রবর দেখো। বলুন মন্ত্রীমশাই, এত রাতে আপনি আমার বাড়ি এলেন, ঘরে কোনো বিপদ আপদ? সেসব কথা পরে হবে। এখন তোমার কাছে আমার একান্ত অনুরোধ, আগামী রবিবার তুমি মধ্যাহ্নে আমার বাড়িতে কিছু অন্ন গ্রহণ করবে, কেমন? না মন্ত্রীমশাই, আমি আপনার বাড়িতে অন্ন গ্রহণ করতে পারবো না। আপনি আমাকে রাজসভাতে অনেকবার অনেক রকম ভাবে সভাসদদের সামনে অপমান করেছেন। আহা কি আশ্চর্য! আরে পুরনো কথা মনে রেখো না। সব কথা কি ভোলা যায় না? ভোলা উচিত। তোমার গিন্নিমা অনুরোধ করেছে, তুমি তোমার গিন্নিমার কথা রাখবে না গোপাল? সে আমি গিন্নিমার কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসবো। কেন রাখতে পারিনি সেটাও বলবো। ঘর জ্বালানি মানুষ একটা, সব কথা বলে দিলে গিন্নি তো কথায় মেরে ফেলবে। গোপাল, কথা রাখো গোপাল। না মন্ত্রীমশাই, আমি পারবো না। বারবার এক অনুরোধ করবেন না। মনে করুন আমি শর্ত হেরে গেছি। ঠিক আছে, কাল মহারাজকে দিয়ে বলাবো, দেখি কি করে অমান্য করে। কি গো মন্ত্রী, সমস্যা মিটলো আর কোথায় মহারাজ, আরো জটিল হলো। গোপাল তো রাজি হচ্ছে না। কি গোপাল, তুমি রাজি হচ্ছ না কেন? কি করে রাজি হই বলুন দেখি মহারাজ? সারা জীবন গালমন্দ করে অবশেষে ফান্দে পড়িয়া বগা যেমন কান্দে, ঠিক সেই রকম ব্যাপার স্যাপার আর কি। জ্বালায় পড়েছি। নাও গোপাল, রাজি হয়ে যাও। ঠিক আছে মহারাজ, আপনি যখন বলছেন তখন আমি রাজি হচ্ছি, কিন্তু সবটাই মূল্য ধরে হবে। মূল্য ধরে মানে? আমি আপনার বাড়িতে তো নিজের ইচ্ছেতে যাচ্ছি না, আপনি আমাকে নিয়ে যাচ্ছেন। সুতরাং এই যে আপনার বাড়িতে আমার নিমন্ত্রণ রক্ষা করতে যাওয়া, সেটার তো একটা দক্ষিণা আছে নাকি? হ্যাঁ, তা কত দক্ষিণা তোমায় দিতে হবে? বেশি না, ওই কত আর 100টা সোনার মোহর। খুব সস্তায় পাচ্ছেন। অনিচ্ছুক বাড়িতে খেতে আমি অনেক দক্ষিণা দাবি করি। মন্ত্রীকে আচ্ছা পেঁচে ফেলেছে। গোপাল চোখ বুঝে কোপ মারছে। কি আর করা যায়? রাজি হয়ে যাও মন্ত্রী, রাজি হয়ে যাও। অগত্যা, তাহলে আগামী রবিবার আমার বাড়িতে একটু অন্ন গ্রহণের নিমন্ত্রণ রইল গোপাল। আর মহারাজ, আপনি আপনার সভাসদদের নিয়ে চলে আসুন, কেমন? খুব ভালো, খুব ভালো খাচ্ছি। আহা, খাও, গোপাল আমাদের খেতে বড় ভালোবাসে।
মন্ত্রীমশাই, শেষ পাতে কি আছে? ক্ষীরের দই। বাহ, চমৎকার! নিয়ে আসুন, নিয়ে আসুন। ভালো হয়েছে গোপাল রান্না বান্না। হ্যাঁ, খুব খুব ভালো হয়েছে। মন্ত্রীমশাই, এবার দক্ষিণা আনুন। দিচ্ছি। আহ, আপনার মঙ্গল এবার হবেই। বম 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 বম। মানে গোপাল, তুমি সেই ত্রিকালজ্ঞ বাবা। মন্ত্রী, এর থেকে কি শিক্ষা পেলে? গোপালের সাথে কোনো চালাকি নয়। ব্যাস, এইটা মাথায় নিয়ে সারা জীবন চলবে, তাহলেই দেখবে আর কোনো গন্ডগোল হবে না। আর আজকের যাবতীয় খরচ আমার। হ্যাঁ হ্যাঁ, আর একটা ঘোষণা আছে। কি ঘোষণা? আজ থেকে সব রাজকর্মচারীদের বেতন বেড়ে গেল, আর সবটাই হলো গোপালের বুদ্ধির জন্য। জয় গোপালের জয়।